কতদিনের জন্য যাচ্ছি তারও কোনো ঠিক নেই, কারণ যেহেতু রোড ট্রিপ আমরা কোথায় नहीं ना। नेक्स्ट प्लान किया है। नेक्स्ट कहाँ जा रहे हैं हम लोग? यहाँ से ही बीकानेर जा रहे हैं। कल पहुँचेंगे। आज हम मिडवे पे जाएंगे, तो डिसाइड नहीं किया कहाँ पे। ओह नाइस। মানে আপনি এটা আমার আলু পেঁয়াজ পরোটা আর এটা হচ্ছে হোয়াইট মাখন, এত বড় পরোটা। ও বাটার, অ্যাকচুয়ালি হোয়াইট বাটার কিন্তু কলকাতায় খুব কম দোকানে পাওয়া যায়। এখান থেকে আরও 100-120 কিলোমিটার আমরা যাব ঝুনঝুনু, যেখানে বেশ কিছু হোটেল রয়েছে। যেখানে চা খাচ্ছিলাম ওখানে একজন ভদ্রলোক বারবার ফোর্স করছিল যাতে আমরা ওদের হোটেলে থেকে যাই। রাস্তা ভালো না, রাস্তায় কেউ দাঁড় করালে কথা বলো না, এই পুলিশরাও এখানে চোর অনেক কিছু বলছিল, বিকজ যাতে আমরা ওদের হোটেলটাতে থাকি। তো ওখানে 100 रुपये का पान, প্রথমবার সাদা পান 40 টাকায়। চলো ঝুনঝুনা, झुंझुनू। ओके, और कितना? 100 किलोमीटर। गुड मॉर्निंग। तो बेसिकली आज के থেকে শুরু হচ্ছে আমার আরেকটি ট্রাভেল সিরিজ। সরি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও চা খাইনি বলে সেই একটা ঘুমের ব্যাপার রয়েছে এখন। যাই হোক, আজকে থেকে শুরু হচ্ছে আমার একটি নতুন ট্রাভেল সিরিজ, বাট এবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। প্রথম কথা, আমি এতদিন যে ট্রাভেল ব্লগগুলো করতাম, যেখান থেকে আমি শুরু করেছিলাম, সেগুলো ছিল হিন্দিতে। মানে আপনি যদি আমার পার্সিউ ট্রাভেল ব্লগে যান, তো ওখানে আমার লাওস, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্ডিয়ারও বিভিন্ন জায়গা যেখানে আমি ট্রাভেল করছি সেগুলো ছিল আমার হিন্দিতে। কারণ আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করার প্রথম দিকে আমি ভেবেছিলাম যে আমি হিন্দিতে শুরু করব। হ্যাঁ, ভুল সবারই হয়, আমারও হয়েছিল। তো কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে আমি খুব একটা বেশি কমফোর্টেবল হচ্ছি না হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে, অনেকটা বেশি ভাবতে হচ্ছে। এবার বাংলাতেই ট্রাভেল ব্লগ শুরু করব, সেম পার্সু ট্রাভেলার চ্যানেলেই সেটা এবার থেকে শুরু করছি বাংলাতে। তো এইবারের যে ট্রাভেল প্ল্যানটা তো একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, এটা আমার জন্য একদমই নতুন এক্সপিরিয়েন্স। কারণ এবার আমি একটা রোড ট্রিপ করছি, কলকাতা থেকে নয়। আমি কলকাতা থেকে যাচ্ছি দিল্লি, যেটা আজকে দুপুরবেলা আমার ফ্লাইট কলকাতা থেকে দিল্লিতে আমার এক বন্ধু রয়েছে সাহিল, যার সাথে আমার নর্থ ইস্টে দেখা হয়েছিল, মানে নাগাল্যান্ডে কর্নবিল ফেস্টিভ্যালের। তার সাথে আমি ট্রাভেল করব রাজস্থান। তো এই কারণে আনপ্ল্যান্ড আর আমার কোনো হোটেল বুকিং নেই এখনও পর্যন্ত। কতদিনের জন্য যাচ্ছি তারও কোনো ঠিক নেই, কারণ যেহেতু রোড ট্রিপ আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কোনো কিছু আমার এই মুহূর্তে আইডিয়া নেই। তো এটাই হচ্ছে এই ট্রাভেলের মজা। আমি জানি না যে আমি আজকের দিনে আমি কত দূর যাব, কী করব। নর্মালি আমি প্ল্যান ট্রাভেল পছন্দ করি, কিন্তু এইবারটা আনপ্ল্যান্ড হচ্ছে, কারণ দেখাই যাক কীরকম নতুন এক্সপিরিয়েন্স হয়। এনিওয়ে, আমি শুভ, আর এটা আমার চ্যানেল পার্সু ট্রাভেলার। আমি আছি এই মুহূর্তে কলকাতায়, কিছুক্ষণ পরে বেরিয়ে যাব দিল্লির দিকে, তারপরে দেখা যাক কী হয়। আর সকাল হয়ে গেছে 8:15। দিদি এখন আমাকে চা দেয়। দিদি, সবাই চায়ের কথা বললে সবাই হাসে, বাট অন্যান্য সব বাড়িতে চা হয়ে গেছে। কেটে দেবো। চা দিবি না? কবে দিবি? এক্ষুনি দেবো, এক্ষুনি। চা দিয়েছি অলরেডি, খাওয়ার লোক পাচ্ছি না। এই মানুষটা সারাক্ষণ তর্কই করে যায়। এটা চা দেওয়ার টাইম। কি করব, দেরি হলে দেরি থেকে নিজে ঘুম থেকে উঠবি। ঝগড়া কর। দিদি, আমি আজকে বেরিয়ে যাব, আমি সাবধানেই থাকবো। আমার ঘরেও যেন সবকিছু সাবধানে থাকে, যেন সে টাইম মতো খাবার খায়। এই যে ছোট মেয়েটা, বাবা আমরা দুজন ঝগড়া করবো আর এসে হচ্ছে মিল করাবি। ওই
ঘরে একই কাহানি। আর এই যে আমি সাবধানে থাকবো, সাবধানে ট্রাভেল করব, সাবধানে খাওয়া দাওয়া করব, সাবধানে ওষুধ খাবো, টাইম মতো তোকে জানিয়ে দেবো কোথায় কোথায় কী প্ল্যান হচ্ছে। আনপ্ল্যান ট্রাভেল হবে বলে একটু টেনশনে আছে আমার ওয়াইফ, বাট কারণ আমি যাচ্ছিও এক বন্ধুর সাথে, ভালো বন্ধু, তার গাড়িতেই যাব দিল্লি থেকে রাজস্থানের দিকে। টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। এখানে জামা কাপড় ছড়ানো, বাট আমি এখনও ঠিক করিনি। একটা ছোট ব্যাগ আছে, সেটা নেব। আদারওয়াইজ এই ব্যাগ আমার সবথেকে প্রিয় ব্যাগ, 6 কেজি 7 কেজির ভেতরে হয়ে যায়। আলাদা এয়ারপোর্টে আমার টাইম নষ্ট হয় না। ব্যাগের লাইক ওই কোথায় বলে ওটা, কেবিন ব্যাগে দেওয়ার জন্য, চেক ইনে দেওয়ার জন্য। কেবিন ব্যাগ কেন বলছি, কারণ চা না খেলে আমার মাথাই খোলে না। চেক ইনে দেওয়ার জন্য এই ব্যাগটা আমার সাথে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অনেক জায়গায় গেছিলো, দেরাদুনেও গেছিলো, এইবার রাজস্থান। ছোট্ট প্যাকিং বাকি আছে, আর বাকিটা ঠিক আছে। আবার বদনাম করছিস, আবার বদনাম করছিস। আমি ঝগড়াটার উপরে বদনাম করছি না, আমি জানি ঝগড়াটার উপর বদনাম করলে আমার এটা আবার বেশি ডবল হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ করে, ভাত খেয়ে যাবো। হয়ে গেছে রান্না। দিদি চা ভালো হয়েছে আজকে, আজকে চা ভালো হয়েছে। তো অলমোস্ট রেডি, আর হার্ডলি 40-45 মিনিট পরে আমি বাড়ি থেকে বেরোবো। পূজা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো। নর্মালি একটা ট্রাভেলে গেলে পরে অনেক সময় খাওয়া দাওয়া আমাদের প্রপারলি হয় না, বাইরের খাবার খেতে হয়। তো আমি সবসময় প্রেফার করি যে কি ঘরে থেকে যাওয়ার সময় ফুল মিল সেটা একটা খেয়ে যেতে। সেটা আজকে ব্রেকফাস্টে ভাত খাচ্ছি, কী কী আছে আমি জানি না। ভাত, রাজমা, ভিন্ডি আর মাছ, না নর্মালি আজকে সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেয়ে বেরোচ্ছি, কারণ ট্রাভেলে গেলে পরে কখন কোথায় কোন দোকানে যে খাওয়া দাওয়াগুলো হয়, খেতে তো হয় সবাইকে যখন যেভাবেই ট্রাভেলে করুক, দেশে আর বিদেশে, কিন্তু ঘরের খাওয়া সবার জন্যই ভালো। তো আমিও আজকে ব্রেকফাস্ট আর প্রপার মিল, ভাত, ভিন্ডি ভাজা, রাজমা, আর আজকে কাতলা মাছের কালিয়া, লাইক দিস ঘরের খাবার খেয়ে বেরোচ্ছি। কারণ এখান থেকে দিল্লি থেকে কী হবে জানি না, তারপরে রাজস্থানের রোড ট্রিপে কখন কোথায় কী খাবো। বল লাস্টে কিছু। আমি থাকবো না তো মন খারাপ হবে? হবে, কিন্তু তুই যাচ্ছিস এটা একটা ভালো, বিকজ তুই যখন ক্যামেরা দিয়ে লোককে দেখাস যে তুই কী দেখছিস, তখন আমিও দেখি, আমি শিওর তোর দর্শকরাও দেখে। আমরা যেতে পারি না কাজের চাপে বা অন্য অনেক কমিটমেন্ট আছে হঠাৎ করে, বাট সিন্স ট্রাভেলটা তোর কাজ, সো তোর থ্রু দিয়ে আমরা অনেক নতুন নতুন জায়গা দেখতে পারি। থ্যাংক ইউ পার্সোনাল ট্রাভেলার ফর দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। অল দ্য বেস্ট অফ লাক, হ্যাভ আ সেফ জার্নি, হ্যাভ আ সেফ ফ্লাইট। আর একটা যেটা বলবো যে সফর কা হি থা मैं সফর কা রাহা, তো সফরটাকে এনজয় কর, সাফার হোস না। সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউ আসবে, আর সেটা টার্গেট হওয়া উচিত না। উচিত হচ্ছে যে ট্রাভেলটা করছি সেটাকে এনজয় করা। দ্যাট শুড বি ইয়োর মোটো, অ্যান্ড অল দ্য বেস্ট অ্যান্ড এনজয় দ্য সাফার। দ্যাটস ইট। আমি এবার আমার এখানে ঘরের লাস্ট কাজটা শেষ করি, করে রেডি হয়ে বেরোই এয়ারপোর্টের দিকে। Music volume set to 88%. এটিএমের কাজ হয়ে গেছে, এবার এয়ারপোর্টে খুচরো টাকা ছিল না একদম, কিন্তু এখনও খুচরো টাকা পাইনি, সবই 500 টাকার নোট। নর্মালি কেউ খুচরো দেয় না, তো লেটস গো। ওকে, আজকে কলকাতায় ভালোই গরম, তার মধ্যে আমি কালো কৈলাসদা হয়ে গেছে আমার, চলো।
আমার এখান থেকে মানে আমি কসবা এরিয়াতে থাকি, আমি জাস্ট রুবি ক্রস করছি। এখান থেকে এয়ারপোর্ট 17-18 কিলোমিটার। তো টাইম বেসিক্যালি 33 মিনিট দেখাচ্ছে, কিন্তু এখন অফিস টাইম, তো আগে পিছিয়ে হয়তো একটু জ্যাম থাকতে পারে, সিগন্যাল অফিস টাইমে হয়তো বেশি থাকে, সেই অনুযায়ী 33 মিনিটের জায়গায় হয়তো 40 মিনিট হতে পারে। তাও আমার হাতে যথেষ্ট টাইম রয়েছে। কৈলাসদা, নতুন গাড়ি কবে পেয়েছো? 26 তারিখ পেয়েছি। 26? কি গাড়ি এটা? ডিজায়ার? এই নতুন গাড়ির মাইলেজ কত দেয়? এর মানে পেট্রোলের 10 আছে। আচ্ছা, পেট্রোল না? হ্যাঁ, পেট্রোলের 10 আছে, সিএনজিতে 20 কাছাকাছি আছে। ওকে। ইএমআই নিয়েছো না ফুল ক্যাশ নিয়ে নিয়েছো? না, ইএমআই আছে। তো এই গাড়ির এখন অন রোড দাম কত পড়েছে? অন্যর দাম 7,10,000 টাকা শুধু গাড়ি দাম। আচ্ছা, শুধু গাড়ির দাম? হ্যাঁ, মোটামুটি তারপরে পেপারে 80-90,000 টাকা পড়ে গেছে, 90,000 টাকার মতন। আচ্ছা, মোটামুটি 8 লাখ টাকা শুধু। মোটামুটি 8 লাখ টাকা তো এখানেই হয়ে গেল। হ্যাঁ, এখানে হয়ে গেছে। আর তোমার তারপরে এই ক বছরের ইএমআই? এই 4 বছর আছে। 4 বছর, মানে মাসে তোমার প্রায় 15? 16.5। 16.5? ওকে, বাট ভালো। আর পুরোনো গাড়িটাকে মানে এক্সচেঞ্জ করেছো না ওটা আলাদা? বিক্রি ওটা আলাদা বিক্রি করেছিলে? হ্যাঁ। তো এবার ছট পুজোয় যাবে না বিহার? না, এবার যাওয়া হবে না। এবার যাওয়া হবে না? দিওয়ালি এখানেই ছিলে? হ্যাঁ, দিওয়ালি দেখলেছি। তো কৈলাসদা আমাদের কসবার ওখানেই থাকে। তো আমার যখনই অনেকগুলো ফ্লাইট থাকে, যখন আমি সাউথ ইস্ট এশিয়া কোথাও যাই, লাইক মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, তখন যে ভুলভাল টাইমিংয়ে ফ্লাইট থাকে না, রাতি 2:30, রাতি 1:30, তখন কৈলাসদা আমাদেরকে নিয়ে যায়। এছাড়াও যতগুলো ট্রাভেলের জন্য আইদার হাওড়া স্টেশন যেতে হয়, কখনো এয়ারপোর্ট যেতে হয়, তো চোখ বন্ধ করে কৈলাসদাকে ফোন করে দিই। ভোরবেলা হোক, এমনও হয়েছে যে 3:30-র সময়ও কৈলাসদা গাড়ি নিয়ে চলে এসেছিলো। তো কৈলাসদার নতুন গাড়ি নিয়েছে দিওয়ালিতে, দিওয়ালি গিফট নিজেকে দিয়েছে, তো ওই আর কি। সো লেটস গো। নর্মালি এয়ারপোর্টের বাইরে খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু ভেতরে আমার সিকিউরিটি চেক হয়ে গেছে, ভেতরে প্রচুর ভিড়। আমার নর্মালি সিট এয়ার ইন্ডিয়ার একদম লাস্টে পড়েছে, 19C আইল সিট। আমি নর্মালি উইন্ডো পছন্দ করি, সবাই উইন্ডো পছন্দ করে, কিন্তু আমি রিকোয়েস্টও করেছিলাম যদি ওদের কাছে অন্য কোনো সিট থাকে বা এক্সেলের কোনো সিট থাকে, কোনো কিছু অপশন নেই, ওভার বুক বললো। জাস্ট ল্যান্ড করছে আমারটা। তো এই গেট নাম্বার 15 খোঁজটাও মানে একদম এয়ারপোর্টের থেকে ঢোকার পরে রাইটে একদম এন্ডে গিয়ে 16, 17, 18 নাম্বার রয়েছে। তো ওই জায়গায় প্যাকড লোক, ফুল ভর্তি লোক। তো আমি একটা সাইড করে বসে আছি। এয়ারপোর্টের ভেতরেও প্রচণ্ড গরম। জানি না কি এখনও আমার হাতে 1 ঘন্টার মতো টাইম রয়েছে। বোর্ডিং হয়তো আরও 8 ঘন্টার মধ্যে শুরু হবে। 1:30টায় ফ্লাইট, 3:45-এ ল্যান্ডিং। 15 নম্বর গেট, প্রচুর লোক, কিন্তু ফ্লাইটের এখনও কোনো কিছু স্টার্ট হয়নি বলে আমার মনে হয়। আমার যে ফ্লাইট সেটা এখনও ল্যান্ডিংই করেনি, ল্যান্ড করবে 1টায়। 1:30টায় ফ্লাইট, এসে নামাবে, তারপরে লোকজন ওঠাবে। আমার মনে হয় 10-15 মিনিট বা 30 মিনিটের মতো লেট যাবে। তো কলকাতা থেকে রাজস্থানে ট্রাভেলে আজকে প্রথম দিন। আমি কলকাতা থেকে দিল্লি ট্রাভেল করছি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, আর দিল্লি থেকে সাহিল আসবে গাড়ি নিয়ে। সেখান থেকে আমরা কোথায় যাব আমি এখনও এক্স্যাক্টলি জানি না। একটু আগে ওর সাথে কথা হচ্ছিল, ও বলছিল যে কি আজকেই আমরা হয়তো রাজস্থানের দিকেও চলে যেতে পারি, লেটস সি। আর আমি প্রথমে ভেবেছিলাম যে কলকাতা থেকে ট্রেনে করেই যাব, বাট ট্রেনের টিকিট 2AC বা ফার্স্ট এসিতে নর্মালি যা টিকিটের প্রাইস, ফার্স্ট এসি প্রাইস ট্রেনে নর্মালি ফ্লাইটের থেকেও অনেক বেশি পড়ে। আমার এই ফ্লাইটে ভাড়া পড়েছে 5,500 সামথিং। ইটস কাইন্ড অফ সেকেন্ড এসির ভাড়া একই পড়ে, থার্ড এসিতে একটু কম পড়ে, 3,000 টাকার মতো। আদারওয়াইজ আমার মনে হয় ফ্লাইটই বেটার, 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমি সবসময় প্রেফার করি ফ্লাইটেই চলে যাওয়ার কোথাও, অ্যাটলিস্ট টাইম অনেক বেঁচে যায়, অনেক ওখানে গিয়ে রেস্ট হোক, অন্য কিছু হোক, সেটাও আমরা করতে পারি। বাকি এই আমার হট করে মনে পড়ছিল অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম, তখন আমি বাবার সাথে
ত্রিপুরায় গেছিলাম আগরতলায় বাই ফ্লাইট, এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট হবে, বা আমি এখন মনে নেই এক্স্যাক্টলি কোন ফ্লাইট, সেটা তখন অনেক ছোটোবেলা, লাইক 1993। তখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ভাড়া ছিল এক একজনের 700 টাকা। আমি মা বাবা 3 জনে গেছিলাম, মানে 32100। আমি ফেরারটা আমার মনে নেই, আমার যাওয়ারটাই মনে আছে 700 টাকা করে পার হেড টিকিট ছিল, এবং ঢোকার সাথে সাথে ওই লাইক থালায় করে চকলেট, তারপরে প্লাস্টিকের গ্লাসে জুস এসব এসেছিল। সেম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সেটাও মনে আছে, তখন এয়ার ইন্ডিয়ার লোগোও আলাদা ছিল। আজকেও আমি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যাচ্ছি এখান থেকে দিল্লি, বাট আমি এর আগে অনেক ফ্লাইটেই চড়েছি, বাট সেই হঠাৎ করে সে মোমেন্টসটা চলে গেল, এবার ঘুমও পাচ্ছে। জাস্ট ফ্লাইট এলো, এবারে লোকজন নামবে, তারপরে আমরা উঠবো, তারপরে ফ্লাইট দিল্লি যাবে। ফ্লাইট এসছে এটা আসাম থেকে। আর নর্মালি ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টের ভেতরেই যে কোনো খাওয়া দাওয়ার দাম প্রচণ্ড বেশি। নর্মাল কফি যদি বাইরে 100-150 টাকা পাওয়া যায়, সেখানে 300 টাকার নিচে কোনো কথা বলে না। 300, 350 কোনো কোনো জায়গায় কফি সেল আউট হচ্ছে। চাও কাইন্ড অফ সেমই, এমন কোনো কিছু হেরফের নেই, 10-20 টাকার হেরফের। হ্যাঁ, একটা কাউন্টার হওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে, যেটা আমার মনে হয় যে একটু রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া দরকার। জল তো ফ্রি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু তার জন্য তোমাকে বোতল বা কোনো গ্লাস ক্যারি করতে হবে। কিন্তু আমার কোথাও মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে একটা কোনো কাউন্টার হওয়া দরকার, কারণ সবার পক্ষে পসিবল হয় না যে এত কস্টলি খাবার দাবার খাবে। কফি 350-400 টাকা, এক একটা মিষ্টি 60 টাকা, ওইদিকে ছোলা বাটোরা কোথাও একটা জায়গায় বিক্রি হচ্ছিলো ইটস লাইক 399। কোথাও সো কোথাও একটা গিয়ে একটা খাওয়া দাওয়ার লিমিটেশনে কোনো একটা কাউন্টার হওয়াটা খুব জরুরি। নট অনলি কলকাতা এয়ারপোর্ট, ইন্ডিয়ার মোস্ট সব এয়ারপোর্টেই একই ধরনের সিচুয়েশন। The gateway to New India. Okay, just reach New Delhi. প্রথমত ফ্লাইট ডিলে ছিল কলকাতা থেকে, এখানে ল্যান্ড হতেও মোটামুটি 30-35 মিনিট ডিলে হয়েছে। সেটা নয়, সবথেকে বড় বিষয় ছিল আমার ফ্লাইটের টিকিট যেটা সিট ছিল সেটা ছিল একদম এন্ড 29C। তারপরেই লাইক কেবিন ক্রুদের জায়গা বা বাথরুম এগুলো চলে আসে। বাট প্রথমবার আমার সাথে যেটা হলো যে আমার ফ্লাইটের সিট আপগ্রেড হয়ে প্রিমিয়াম ইকোনমি, যেটা এয়ার ইন্ডিয়া নতুন একটা ইনিশিয়েটিভ, সেটা শুরু হয়েছিল, প্রিমিয়াম ইকোনমিতে দিয়ে দিল একদম ফার্স্ট। মানে প্রথমে ঢোকার পরেই লাইক বিজনেস ক্লাস, 4টে বিজনেস ক্লাস, তারপরে 12টা প্রিমিয়াম ইকোনমি। সেটারই একদম প্রথম দিকের সিট আমি পেয়েছি, আমি হ্যাপি। বড় বিষয় প্রিমিয়াম ইকোনমি এবং ফার্স্ট বিজনেস ক্লাসের যে ফুড সেগুলো মোটামুটি একই, এবং সেগুলো এক্সেলেন্ট। আমরা যারা এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করেছে, এয়ার ইন্ডিয়াতে এক ধরনের ফুড দেয়, সেগুলো ইজ ওকে টাইপ, বাট এখানকার ফুড ইজ রিয়েলি গুড। কোয়ান্টিটি, ক্লিননেস, সব কিছু। তো আই এম হ্যাপি উইথ দিস ফ্লাইট। 5600 টাকায় তো এয়ার ইন্ডিয়ার যাত্রা প্লাস ফুড ইজ রিয়েলি গুড। বেসিক্যালি আমাদের এই 3 নম্বর বেল্টে এর আগে ইন্ডিগোর কোনো ফ্লাইট এসেছিলো, সেই ব্যাগেজে এখনও শেষ হয়নি, তো অলরেডি তার জন্য হোল্ডে গেছিলো, এখন হোল্ড করেছিল অনেকক্ষণ ধরে। এখন জাস্ট আবার স্টার্ট হলো এয়ার ইন্ডিয়ার, যেটা কলকাতা থেকে এখানে এসছে। জাস্ট মুভিং। আমিও যাই একটু ব্যাগের দিকে, টাক টাক টাক, উল্টে এসছে পুরো। কাম বেবি। এই আমার সাথে মালয়েশিয়া ট্রাভেল করেছে, তারপরে ট্রাভেল করেছে কোথায়, মালয়েশিয়া ট্রাভেল করেছে, শ্রীলঙ্কা ট্রাভেল করেছে, আরও অনেক জায়গায়। এনিওয়ে, বাট থ্যাংক ইউ বাডি। চলো, ব্যাক ডান। ওকে, মেট্রো টার্মিনাল 3 এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস। চলো এখন মেট্রো ধরতে হবে। ধরে দুটো স্টেশন যশোভূমি, কারণ আমার মনে হয়
ওর সাথে আমার সাহিলের সাথে কথা হচ্ছিলো যদি গাড়ি করে আসে অনেক জ্যামে পড়বে, তার থেকে আমি মেট্রো করে যদি যশোভূমি বেরিয়ে যাই, দুটো স্টেশন, ওর জন্য সুবিধে আমার জন্য সুবিধে। তবে আই ডাউট এখন মেট্রোতে ভিড় হবে। প্রত্যেক কটা শহর যদি লাইক এয়ারপোর্টের সাথে মেট্রো কানেক্টেড হয়ে যায়, কলকাতাতেও কাজ হচ্ছে। চেন্নাইয়ে আমি চেন্নাইয়ে ইউজ করেছিলাম, চেন্নাই এয়ারপোর্ট থেকে কোনো একটা বাস স্টেশন গিয়েছিলাম, সেখান থেকে পন্ডিচেরি, সুপার ফাস্ট সুপার ক্লিন ছিল। এখন জানি না, বাট কলকাতাতেও ফুল ফেজে কাজ চলছে, বিভিন্ন জায়গায় মেট্রো শুরু হয়েছে। এখনও অবশ্য এয়ারপোর্টের সাথে কানেক্ট হয়নি, যদি হয়ে যায় লোকজনের তো সুবিধা হয়, অনেক টাকা বাঁচে, কারণ অনলাইন অ্যাপগুলো প্রচুর টাকা চার্জ করে কোথাও থেকে কোথাও যাওয়ার জন্য। আর আমি এখন টার্মিনাল 2-তে নেমেছি, টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 বেসিক্যালি ওয়াকিং ডিস্টেন্স 3-5 মিনিট। আমি হয়তো চিনি না বলে একটু আস্তে আস্তে হাঁটছি, আদারওয়াইজ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। সো এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস, উপর দিয়েও আসা যেত, আমি নিচে দিয়ে এসছি। কেন? কারণ আমার আইডিয়া নেই বলে। কথা বলতে বলতে একটা আমি টার্ন মিস করেছি, তবে একদিকে ভালোই হলো, মেট্রোর টিকিট আমি পেয়ে গেছি যশোভূমি পর্যন্ত। আই এম ভেরি হ্যাপি। বিদেশে এরকম হয়, আমি কুয়ালালামপুরেও ফেস করেছিলাম, সব জায়গায় ডিরেক্টলি সাইন দেওয়া আছে কিভাবে যেতে হবে। শুধু প্রথমবার তার জন্য মনে হবে যে খুব হজবর হলো, লেকিন ইটস ইজি অ্যাকচুয়ালি আমি এখান থেকে সোজা চলে এসেছিলাম, আমাকে এইদিকে যেতে হবে। ডিপার্চার, ডোমেস্টিক অ্যারাইভাল, ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, টার্মিনাল 2 ওইদিকে গেলে টার্মিনাল 3, আর আমাকে যেতে হবে এই দিকে। জাস্ট ল্যান্ড করার পরে টার্মিনাল 2-তে এলাম, ওখান থেকে মেট্রো ধরলাম, দিল্লি মেট্রো যেটা যশোভূমি যায়। দুটো স্টেশন, একটা দ্বারকা সেক্টর, তারপরেরটা যশোভূমি। টিকিট 32 টাকা, প্রচণ্ড ভালো, মানে এমন কোনো অসুবিধা হয়নি আমার। ওয়াকিং পুরোটাতে মিলে হয়তো 10-15 মিনিট সময় লেগেছে, যদি আমি রাস্তা জানতাম তাহলে হয়তো একটু কম সময় লাগতো। মেট্রো যথেষ্ট পরিষ্কার, ক্লিন এবং ফাঁকা, এতটাই ফাঁকা পুরো ক্রিকেট খেলা যাবে। তার মাঝখানে একটা কুকুরও যথেষ্ট পরিষ্কার ওয়েতে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। ওয়ে একবারও উপরে উঠছে, একবার নিচে নামছে। ও যশোভূমি দ্বারকা, নাইস মেট্রো ট্রিপ। এবারে সাহিল কোথায় দাঁড়িয়ে আছে? সাহিল हाँ साहिल कहाँ पे? मिला आ गया साहिल का गाड़ी। और इसी गाड़ी में আমরা যাব राजस्थान रोड ट्रिप। ये तो तेरा घर हो गया रे, हाँ? डब्बा फब्बा लेके। ओए अरे अभी ऋषिकेश से आया था, तो तब से वो मैंने गाड़ी खाली नहीं करी फिर। ज़्यादा दिन नहीं हुआ? वेलकम, 2 दिन हुआ। तो ऋषिकेश में क्या पूरा म्यूजिक, पूरा मेडिटेशन किया, कृष्णदास का कॉन्सर्ट किया। ओए नाइस टू मीट यू। हाँ, और दिवाली पे घर पे नहीं आया? दिवाली पे नहीं, दिवाली पे क्या ऋषिकेश बहुत कम क्राउड था। अच्छा, तो उस रीज़न से इस टाइम पे गया हूँ। वैसे मैं क्राउड के टाइम पे जाता नहीं, बहुत भीड़ रहती है। ওকে আমি যশোভূমি থেকে সাহিল ওয়েট করছিল, সেখানেও পৌঁছে গেছি। এবারে আমি জানি না নেক্সট प्लान কি আছে। नेक्स्ट कहाँ जा रहे हैं हम लोग? बीकानेर। यहाँ से ही बीकानेर जा रहे हैं? कल पहुँचेंगे। आज हम मिडवे कहीं जाएंगे, अभी डिसाइड नहीं किया कहाँ पे रुकेंगे। ओह नाइस, मैंने अपनी डिसाइड करेंगे, ऑन द वे डिसाइड करेंगे ना। तो कहीं पे भी बस 100-200 चाय किलोमीटर करेंगे आज। चाय पीना है आराम से। खाना भी है? खाना कुछ नहीं। ये क्या है ना, हाँ, मैं एयर इंडिया का ये लिया था, नॉर्मल इकोनॉमी टिकट लिया था, तो वो अपग्रेड होके प्रीमियर इकोनॉमी हो गया, ठीक है। और जो बिजनेस क्लास है, 4 बिजनेस क्लास, उसके बाद ही जो सीट है, तो मेरा सीट वहाँ पे आया आराम से। और मेरा जो सीट फ्री वाला सीट था वो था एकदम एंड में 29C।
और ये हो गया 3C, ऊपर से खाना पीना जितने चाहे ले लो, और क्वालिटी वाइज बहुत अच्छा था। थोड़ा पैक करके लाना था। আরে সো সকাল থেকে খুবই স্মুথলি সব কিছু হচ্ছে। এক সেকেন্ড, কার ফোন? বাড়ির ফোন। আরে শ্বেতা বল। ওকে, নো প্রবলেম। আমি দিল্লিতে নেমেও গেছি, সাহিলের গাড়িতে উঠেও গেছি, ঠিক আছে। আমরা বেরিয়ে গেছি রাজস্থানের দিকে। So now it's tea time. Cheers. मीठा नहीं चाहिए, परफेक्ट है मेरे लिए। বাস এখানে চা শেষ করব আর গাড়িটা চার্জ হয়ে যাবে, তারপরে हम लोग और कितना 1-2 घंटा ड्राइव करेंगे, मैक्सिमम 2 आवर्स। तो कौन सी स्पॉट में रुकेंगे, ऐसा कुछ प्लान है? ठीक है, झुंझुनू। सो प्लान तो एक ही है, झुंझुनू तक जाना, फिर देखते हैं उसके आगे अगर हो जाए तो 1-2 घंटा में क्या होता है। सो এখন চা এনজয় করছি, তারপর একটা পরে ততক্ষণে আমাদের বন্ধুর চার্জও হয়ে যাক। তো এই দাদা বেসিক্যালি হেল্প করছে, আমরা কোথায় খাবো, কোথায় রাতে থাকতে পারি, সেগুলো সব বিষয়। তো আমার মনে হলো সাহিলের জেনে নেওয়াটা আরও বেশি ইজি হবে, কারণ এই রাস্তাটাও কিছুটা হলেও জানে। সো বাকি চা আর আমরা খেয়েছি পার্লে-জি বিস্কুট, লাইক দিস। অনেকদিন পরে পার্লে-জি খেয়েছি। साउंड गुड, लेट्स गो। हो गया तेरा? हो गया, ओके चलो भैया मिलते हैं। क्या नाम है आपका? प्रीतम। नाइस टू मीट यू प्रीतम जी। चलो तो बोलो तेरा ये ओपन करना है ना? हो गया। চার্জিং গাড়ির যেটা গল্প সেটা আমরা কালকে বলবো, কেন এই চার্জিং গাড়িতে করে তোমার এত দূরে ট্রাভেল করা, এটা আলাদাই এক এক্সাইটমেন্ট। সো লেটস গো। কোথায় যাচ্ছি এখন আমরা? কোথায় যাচ্ছি আমরা? कहाँ जा रहे हैं हम लोग? झुंझुनू। झुंझुनू का प्लान है ना? चलो, आप इधर ही रहते हो अंकल? हाँ, ये हमारा ही है। ये आप लोगों का बहुत अच्छा है, मतलब बहुत स्पेस है यहाँ पे। आप लेट हो गए हैं ना, अभी आप कहाँ जाएंगे आगे? जैसलमेर। मतलब आज नहीं, कल बीकानेर। अबाउट 6:40 है यहाँ से। कल बीकानेर रुकेंगे, फिर बीकानेर भी बहुत दूर है। जर्नी करना ठीक नहीं रहता। नहीं अभी तो झुंझुनू रुकेंगे आज, तो झुंझुनू भी आप 3 घंटे लगेगा। पहले रुक जाएंगे। कहाँ रुके पहले? वो मैनेजर को बुलाना, वहीं का है मैनेजर, वहीं का है। नहीं वो तो वही बात है, ठीक है, हम कर लेंगे, 2 लड़के हैं। हाँ अगर नहीं तो घूम के आ जाएंगे। मतलब क्योंकि बाहर का आती ना थोड़ा दिक्कत आती है ना। जैसे आप यहाँ से 35 किलोमीटर जाएंगे ना, मतलब कोई 60 किलोमीटर बाद सिंगल रोड आ जाएगा। नहीं वहीं रुक जाएंगे, 50-100 किलोमीटर रुक जाएंगे, निकल जाएगी। नहीं हम 1 घंटे में रुक जाएंगे, यहाँ पे भी होगा। खाना खाने में रुकना है तो फिर यहीं रुक जाओ हमारे पास। नहीं खाना भी खाना है ना, थोड़ा तो आगे करेंगे ताकि कल गाड़ी कम चलने लगे। आपका इच्छा है। हाँ ठीक है, थैंक यू। आराम आराम से जाना जी। নাও প্ল্যান ঝুনঝুনার দিকে যাওয়ার।
झुंझुनू जरा मक्खन डाला है तो ये है सिंपल आलू पराठा এটা আমার আলু পেঁয়াজ পরাঠা আর এটা হচ্ছে হোয়াইট মাখন এক জায়গায় যাচ্ছিলাম ঝুনঝুনু তো ওটা মাঝখানে আমাদের খিদে পেয়েছে আমরা রয়্যাল ধাবা বলে একটি ধাবায় দাঁড়িয়ে গেছি ওল্ড রয়্যাল ধাবা অ্যাকচুয়ালি হোয়াইট বাটার কিন্তু কলকাতায় খুব কম দোকানে পাওয়া যায় বাট নমক নেই বাস ইসকা হ্যাঁ এটার একটা আলাদা টেস্ট এটা কোনো পুদিনা চাটনি আর দই এটাকে একসাথে নিয়ে ওরা পেঁয়াজও দিয়েছে ওয়ান্ট অনিয়ন অনিয়ন চাইয়ে গরম অন্য টেস্ট বাটার পিওর বাটার দইয়েরও আলাদা একটা টেস্ট আর পুদিনা চাটনি সব মিলিয়ে একদম ঠিকঠাক রয়েছে এবারে কথা না বলিয়ে খাই তারপরে আমাদের আরও অনেকটা দূর যেতে হবে ওকে আর খাবার ভিডিও দেখাচ্ছি না রাতের ডিনার এটাই তাড়াতাড়ি শেষ করি আর সাহিলের বক্তব্য এটা গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে আর মজা থাকবে না এখান থেকে আরও 120 কিলোমিটার আমরা যাব ঝুনঝুনু যেখানে বেশ কিছু হোটেল রয়েছে রাস্তা আমরা এখানেও খোঁজ নিয়েছি যে রাস্তা একদম পরিষ্কার সেফ রয়েছে কোনো অসুবিধা নেই যেখানে চা খাচ্ছিলাম ওখানে একজন ভদ্রলোক বারবার ফোর্স করছিল যাতে আমরা ওদের হোটেলে থেকে যাই বারবার বলছিল যে রাস্তা ভালো না রাস্তায় কেউ দাঁড় করালে কথা বলো না ইসরাও এখানে চোর অনেক কিছু বলছিল বিকজ যাতে আমরা ওদের হোটেলটাতে থাকি তো ওখানে হোটেল সাহিল ওয়াশরুম থেকে এলে পরে আমরা বেরোবো এটা আমার চ্যানেল পার্সু ট্রাভেলার আমি আছি কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে এখন সাহিলের সাথে রোড ট্রিপ করে যাচ্ছি রাজস্থানের বিকানেরের দিকে আমাদের বিকানের থেকে জয়সলমীর সো অনেক কিছু আসবে এই सीरीज़ है और चीयर्स कर 12 बजे बढ़ाते ना 100 रुपए का पान 12 बजे बढ़ाते मैं अंदर ही हूं मैं छोटी देख ली होगी अब अच्छा पान के लिए बड़ा है सब कुछ तो बेटा उधर चाइल ने पान ऑर्डर किया सादा पान প্রথমে 50 টাকা চাইছে তো 40 টাকায় দিল তো প্রথমবার সাদা পান 40 টাকায় चलो झुनझुनू ओके और कितना 110 100 किलोमीटर হিন্দিতে কেন বলছি রাতে 12টা বেজে গেছে 12টা 4 অ্যাকচুয়ালি আর আমি আর সাহিল এই মুহূর্তে ঝুনঝুনু বলে একটা শহর সেই শহরের একটা হোটেল সারা প্যালেস জাস্ট সিম্পল রুম এরকম বেসিক রুম আর একটা বাথরুম একটা টিভিকেও তো দেখেন একটা ওদিকে একটা এসিও রয়েছে সেখানে স্টে করছি এই কারণেই অন্য কোনো হোটেলে আমরা দেখিনি আশেপাশে আরও বেশ কিছু হোটেল ছিল যেটা 3,000-3,500 টাকা 2,500 টাকা রুম রেন্ট চাইছিল আমরা কালকে সকালবেলা এখানে 7টা থেকে 8টার সময় জাস্ট উঠে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে যাব বিকানেরের দিকে সো বেশি এলাহি আমরা এখন করিনি জাস্ট পরে বাজেট হোটেল রাত কাটানোর জন্য আর মেনলি আমাদের যা জিনিসপত্র রয়েছে চার্জ দেওয়ার খুব দরকার ছিল ফোন ল্যাপটপ গোপ্রোর ব্যাটারি সব কিছু আজকে সারা দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি থেকে বেরিয়ে প্রায় 220 কিলোমিটারের মতো हम लोग कितना ट्रैवल किया आज 250 কিলোমিটার্স মোটামুটি 250 কিলোমিটার আমরা অন রোড ট্রাভেল করেছি মাঝখানে এক জায়গায় খাওয়া দাওয়া করেছি মাঝখানে আরেক জায়গায় চাটা খেয়েছি ওগুলো করে আমরা ঝুনঝুনাতে এসেছি এখান থেকে বিকানের আরও 220 কিলোমিটার যেটা মোটামুটি আরও 4 ঘন্টার মতো লাগবে কালকে সকালবেলা উঠে সবার আগে আমাদের যেটা করতে হবে যে কোথাও একটা আগে আমরা ব্রেকফাস্ট করব সেই সময় সাহিলের গাড়ি হবে চার্জ প্ল্যান আজকের দিন স্মুথলি গেছে রাস্তা ক্লিন পরিষ্কার এবং খুব খারাপ রাস্তা ছিলই না মানে 90% রাস্তা খুবই ভালো ছিল স্মুথ ছিল লোকজনকেও যা জিজ্ঞেস করেছে তারাও হেল্পফুল ছিল ওভারঅল
ফার্স্ট ডে ইজ গুড। তো আজকের এই ব্লগ আমি এখানেই আপাতত শেষ করছি। কালকে আবার যখন শুরু হবে আমি আবার শুরু করে দেবো। এনিওয়ে, আমার নাম শুভ, আর এটা আমার চ্যানেল পার্সো ট্রাভেলার। এখন আর কিছু না, গুড নাইট, সি ইউ টুমরো ফর রাজস্থানের নতুন ব্লগ বিকানের থেকে।